আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। শীত মানেই তো পিঠাপুলি। শীত এলেই তো আমরা বিভিন্ন ধরনের পিঠা পায়েসের আয়োজন করে থাকি। তো বাসায় যদি মেহমান আসে তাহলে তো কথাই নেই। আমার বাসায় আজকে মেহমান আসবে, তো মেহমান আসা উপলক্ষে আমি বিভিন্ন ধরনের পিঠা বানাবো। তো কি কি পিঠা বানাবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই দুধ পাকন পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা সুজি সেদ্ধ করে নিয়েছি। আজকে আমি দুধ পাকন পিঠাটা সুজি দিয়েই বানাবো। আপনারা প্রায়ই আমাকে দুধ পাকন পিঠা বানাতে দেখেন। এর কারণ হচ্ছে আমার বাড়ি বরিশাল। আমার বাসায় যারা মেহমান আসেন তারা বেশিরভাগই কিন্তু বরিশালের। তো আমি সেজন্যই তাদের পছন্দ অনুযায়ী এই দুধ মাখন পিঠাটা বানানোর চেষ্টা করি। তো আমি পিঠাটা ভেজানোর জন্য দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি। আর শীতের দিন তো আমি দুধের বোতলটা কিন্তু অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, কিন্তু তারপরে অর্ধেকটা গলেছে, বাকি অর্ধেকটা কিন্তু এখনো গলেনি। যাই হোক, আমি রেখে দিয়েছি, বাকিটা গললে তারপরে দিয়ে দেব। আর এদিকে আমি সুজির খামিরটাকে ভালো করে মথে নিয়েছি। তো আমি সুজি দিয়ে এর আগে কখনো তৈরি করিনি, আজকেই ফার্স্ট। সুজিটা মনে হচ্ছে একটু নরম হয়ে গিয়েছে, তো দেখা যাক কি হয়। তো সুজিটাকে ভালো করে ময়ান দিয়ে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। আর এখন আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে ডিজাইন করে নেব। এটাকে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া যায়, যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেয় আর কি। তো আমি আজকে সবগুলো পিঠা এভাবেই তৈরি করব। এই যে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আমি খুব অল্প করেই কিন্তু পিঠাগুলো বানিয়েছি। তো এই পর্যায়ে পিঠাগুলো একটু ফাটা ফাটা দেখাচ্ছিল, তো আমি টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হয়। তো আমার এদিকে কিন্তু আমার দুধটাকে পরিমাণ মতন চিনি এবং গরম মশলা দিয়ে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে পিঠাগুলো ভাজার জন্য তেলটাকে গরম দিয়ে দেব। তো সারাদিন রান্নাবাড়া করার পরে আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পিঠা বানাতে একদমই ইচ্ছা করছিল না। তো আমি সব পিঠা বানাতে আমার যা যা লাগবে সবকিছু নিয়ে আর কারেন্টের চুলাটা নিয়ে আমি কিন্তু নিচে বসে গিয়েছি। তো আমি দুইবারে এই পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আমার প্রথমবারের পিঠাগুলো একটু ফেটে ফেটে গিয়েছে, আর দ্বিতীয়বারের পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এই যে আমি একটা কাছ থেকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, সমস্যা নেই। এগুলো কি এখন আমি জাল দিয়ে রাখা গরম দুধের শিরার মধ্যে ভিজিয়ে দেব। আর আপনারা তো সবাই জানেন আপনাদের ভাইয়া কোনো ধরনের ভেজানো পিঠাই পছন্দ করে না, খায় না। তো এখান থেকে ওর জন্য আমি 5টা পিঠা চিনির শিরায় দিয়ে নেব। আমি কোনো ধরনের ভেজানো পিঠা বানালে আমি কিন্তু কিছু পিঠা এভাবে শুকনো রেখে দিই, কারণ বাচ্চারাও আছে, ওরা শুকনা পিঠা খেতে কিন্তু পছন্দ করে। এই যে আমি এটাকে চিনির শিরার মধ্যে দিয়ে নিয়েছি। এভাবেও খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমি পিঠাগুলোকে বক্সে ঢেলে নিয়েছি যাতে আমি সুন্দর মতন রাখতে পারি। আমি পাটিসাপটা পিঠা তৈরি করব, সেজন্য ভিতরে পুর হিসেবে দেওয়ার জন্য খিসাটাকে রেডি করে নিয়েছি। আর পাটিসাপটা পিঠার ব্যাটারও বানিয়ে নিয়েছি। এই ব্যাটারে কিন্তু আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। আর আমি তেলের পিঠাও তৈরি করব, সেজন্য আমি ব্যাটার রেডি করে নিয়েছি। আর এই ব্যাটারের মধ্যে আমি চিনি ব্যবহার করেছি। তেলের পিঠা ভাজার জন্য তেলটা গরম করতে দিয়ে বাচ্চারা কি করছে সেটা দেখার জন্য রুমে এসে দেখি আমার মেয়ে তার বাবার একটা শার্টে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে। তো আমি ডিজাইনটা একটু কাছ থেকে দেখছিলাম। আমার মনে হচ্ছে যে ডিজাইনটা অনেকটাই সুন্দর হয়েছে। তো ও ওর মতন ডিজাইন করতে থাকুক, আমি আবার পিঠা বানাতে চলে এসেছি। তো আমি শুরুতেই তো তেলের পিঠাটা তৈরি করব। আমি কিন্তু 2টা পিঠা তৈরি করে নিয়েছি অলরেডি। আর পিঠাগুলো একদম প্রথম থেকেই সুন্দর হচ্ছিল। তো আমি মাঝে মধ্যে তেলের পিঠা বানাতে গেলে একদম অনেকটাই ঝামেলা হয়ে যায়, পিঠা আর কি হতে চায় না, ফুলতে চায় না, বা ফুললেও ফেটে যায়। তো আজকের পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আরেকটা ছোট হাত আগুন ধরাচ্ছে, এটা হচ্ছে আমার ছেলে। ও একটা কূপের মধ্যে আগুন ধরাচ্ছে, এটা নিয়ে ছাদে যাবে। তারপরে ছাদে কিছু শুকনো পাতা টাতা আছে, সেগুলোর মধ্যে আগুন ধরাবে আর কি, দুষ্টুমি করবে। তো আমি একে একে সবগুলো পিঠাই ভেজে নিচ্ছিলাম। আর আমার মেহমান আসবে 2 জন, সেজন্য আমি পিঠা 2-3 আইটেম তৈরি করলেও পিঠা একটু কম কম পরিমাণে তৈরি করছি,
কারণ এই ধরনের পিঠাগুলো আমার বাসায় শুধু আমার শ্বশুর আব্বা ছাড়া আর কেউই তেমন পছন্দ করে না। তো শুধু মেহমানের উদ্দেশ্যেই বানানো। তো পিঠাটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর হচ্ছিল। তো আমি দুধ পাকন পিঠা তৈরি করেছি 15 পিস। আর তেলের পিঠাও মনে হয় ওরকমেরই হবে 10-15 পিস আর কি। তো যেসব আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। একটি লাইকই পারে আমাকে আরো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে আমার ভিডিওটি। তো তেলের পিঠা বানানো হয়ে গিয়েছে, এবার পাটিসাপটা পিঠাটাও বানিয়ে নিচ্ছি। এই যে একটা প্যানে তেল ব্রাশ করে আমি কিছুটা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি প্যানের গায়ে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, একদম অল্প সময়। এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না। তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই যে একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা খিসাটা আমি এক সাইড দিয়ে দিয়ে দেব। তো খিসাটা কিন্তু আমি পোলার চাল, গরুর দুধ দিয়ে তৈরি করেছি। তো ভিতরে খিসাটা আমি একটু খেয়ে দেখেছি, খিসাটা খুবই মজা হয়েছিল। এই পিঠাটা আসলে কতটা মজা হবে সেটা নির্ভর করে ভিতরের পুরটার উপরে। তো আমার পুরটা বানানো অনেকটাই ভালো হয়েছিল। তো একটা পিঠা বানানো কিন্তু হয়ে গেছে। আমার সবগুলো পিঠাই এভাবে আমি বানিয়ে নিয়েছি আর সবগুলো পিঠাই অনেকটাই সুন্দর হয়েছিল। তো কোনো পিঠা বা কোনো রান্না যদি আমরা গৃহিণীরা করতে নেই আর সেটা যদি পারফেক্ট ভাবে হয় তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমার সবসময় পারফেক্ট হয় না, মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি একদম মন দিয়ে মেহমানের জন্য বানাচ্ছিলাম আর আল্লাহ করছিলাম যে আল্লাহ যেন আজকে আমার সবগুলো পিঠাই সুন্দর হয়। তো এই যে দেখেন আমি একে একে সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিচ্ছি আর অনেকটাই সুন্দর হয়েছে। আর আমি যে পিঠাগুলো তৈরি করেছি সবগুলোই আমি বক্সে ভরে নিয়েছি। ঠান্ডা হলে আমি যাতে বক্সের ঢাকনাটা লাগিয়ে এক সাইডে রেখে দিতে পারি। আর মেহমান আসা উপলক্ষে ঘর দরজা একদম সুন্দর করে পরিপাটি করে নেওয়া হয়েছে। এটা আমার শ্বশুর আব্বার রুম। আর এই যে ড্রয়িং রুমটাকেও সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে। তো আমি সোফা আনা হয়েছে বাসায় বলেছিলাম আমার প্রিয় আপুদেরকে, কিন্তু সোফার ডিজাইনটা আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সোফার কাভারের ডিজাইনটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর প্রত্যেকটা রুমেই কিন্তু রুমের কালারের সাথে ম্যাচিং করে করে চাদর বিছানো হয়েছে। এই যে আমার মেহমান এসে পড়েছে, তো আমি মেহমানকে পরিবেশন করার জন্য সবকিছুই গুছিয়ে নিচ্ছিলাম। আমি মেহমান আসলে নাস্তা বানাতে একদমই পছন্দ করি না। মেহমান আসার আগে আমার সবকিছু তৈরি করে রাখতে অনেকটাই ভালো লাগে। মেহমান আসলে শুধু পরিবেশন করব আর তাদের সাথে গল্পগুজব করব। তো মেহমানকে নিয়ে আমি আবার দাওয়াত খেতে চলে গিয়েছিলাম আমার এক আত্মীয়র বাসায়। তো সেখান থেকে আমি একটু ভিডিও করে নিলাম আর কি। তো এখানে আমাদের একটা জন্মদিনের দাওয়াত ছিল। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।